শেষ বাড়ির লোকজন আমাদের পরম আত্মীয়, সে কথা লেখা ছিল। আমাদের প্রতিবেশী তো সরকার বাড়ি। পরফলা প প প্রতিবেশী প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়। আত্মীয় না, আত্মীয়। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতার জীবন নিয়ে, যিনি নাটকের মঞ্চ থেকে উঠে এসে সিনেমার আকাশে তারকা হয়ে উঠেছেন। তিনি চঞ্চল চৌধুরী, একজন সাধারণ গ্রামের ছেলে থেকে দুই বাংলার প্রিয় মুখ। তার যাত্রা সত্যিই অনুপ্রেরণাময়। চলুন তার জীবনের গল্পটা শুনি। চঞ্চল চৌধুরী, যার আসল নাম সুচিন্তা চৌধুরী চঞ্চল, জন্মগ্রহণ করেন 1974 সালের 1 জুন পাবনা জেলার কামারহাট গ্রামে। একটি সাধারণ হিন্দু পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটির বাবা রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন শিক্ষক, আর মা নমিতা চৌধুরী গৃহিণী। বাবা মা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু চঞ্চলের মনে ছিল শিল্প সংস্কৃতির নেশা। গান, আঁকা, নাটক সবকিছুতেই তার হাতে খড়ি ছোটবেলা থেকে। 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হয়ে তার জীবন বদলে যায়। সেখানে তিনি যোগ দেন আরণ্যক নাট্যদলে মামুনুর রশিদের নেতৃত্বে। 1996 সালে কালো দৈত্য নাটক দিয়ে মঞ্চে অভিষেক। তারপর সংক্রান্তি, চের সাইকেল এমন অনেক নাটকে তার অভিনয় মুগ্ধ করে সবাই। একসময় তিনি ইউওডিএতে চারুকলার লেকচারারও হয়েছিলেন, কিন্তু অভিনয়ের টানে সব ছেড়ে দেন। নাটক থেকে টেলিভিশনে পদার্পণ 2000 সালের দিকে। গ্রাস, তালপাতা সেপাই, ভবের হাট, সাকিন সারিসুরি এই নাটকগুলো তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। গ্রামীণ চরিত্রে তার স্বাভাবিক অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। সালাউদ্দিন লাভলু, মুস্তফা সারোয়ার ফারুকীদের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করে তিনি হয়ে ওঠেন ছোট পর্দার সুপারস্টার। কিন্তু সত্যিকারের খ্যাতি আসে সিনেমায়। 2006 সালে রূপকথার গল্প দিয়ে ডেবিউ। তারপর 2009 সালে মনুপুরা, যেখানে সোনাই চরিত্রে তার অভিনয় দেখে দর্শকরা কেঁদেছেন, হেসেছেন। এই সিনেমা বাংলাদেশের সিনেমার জগতে নতুন দিগন্ত খুলে দেয়। তারপর আয়নাবাজি, দেবী, হাওয়া একের পর এক ব্লকবাস্টার। পদাতিকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে তিনি কলকাতাতেও প্রশংসা কুড়িয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2 বার, মেরিল প্রথম আলো পুরস্কার 7 বার তার অভিনয়ের স্বীকৃতি। ওটিটিতেও তকদির, কারাগার দিয়ে তিনি রাজত্ব করছেন। পরিবারের কথা বলতে গেলে চঞ্চলের জীবন খুবই সাধারণ এবং সুখী। 1907 সালে বিয়ে করেন শান্তা চৌধুরীকে, যিনি একজন চিকিৎসক। তাদের এক ছেলে শৈশব রুদ্রশুদ্ধ, যে এর মধ্যে অভিনয়ে পা রেখেছে। বাবা 2022 সালে চলে গেছেন, কিন্তু মা এখনো তার অনুপ্রেরণা। চঞ্চল সামাজিক কাজেও জড়িত, মহিলা, শিশু এবং প্রতিবন্ধীদের জন্য কাজ করে। বর্তমানে 2025 সালে চঞ্চল চৌধুরী দুই বাংলার সবচেয়ে ব্যস্ত অভিনেতা। কলকাতার ছবি শেকড়, ত্রিধারা, তান সবকটিতে তিনি। বাংলাদেশে উৎসব, ইনসাফে তার অভিনয় প্রশংসিত। তিনি এখনো গ্রামের সেই ছেলেটি, সাধারণ, নম্র, কিন্তু অভিনয়ে অসাধারণ।